নমস্কার। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এই গানটা আমাদের মনে করিয়ে দেয় আমরা মানুষের জন্য কি করলাম, জগতের জন্য কি করলাম, কেন করলাম না। এই যে নিঃস্বার্থ সেবা, নিষ্কাম কর্ম, জগতের জন্য, মানুষের জন্য, সৃষ্টির জন্য, এটাই মানুষের মনুষ্যত্ববোধ, মানুষের যে পরিচয়, এটা ফুটে ওঠে। সেবা না করলে মুক্তিমুক্ত সম্ভব নয়। সেবার মধ্য দিয়েই আমাদের পরিচয় ফুটে ওঠে। সেবার মধ্য দিয়ে মানুষ বড় হয়। পৃথিবীতে যারা সেবা করেছে, জগতের সেবা করেছে, বিভিন্ন অবদান রেখেছে, তাদেরকেই মানুষ মনে রাখে। তারাই এখন ইতিহাস, তারাই মানুষের থেকে ভগবান। আমি কিছু করলাম না, নিজের জন্যই চিন্তা করলাম, এটা হচ্ছে আত্মমুক্তি। শুধু নিজের জন্যই ভাবাতে আত্মমুক্তির যে ধারা, আত্মমুক্তি সম্ভব হয় সেবা করতে। সেবার মধ্য দিয়েই মানুষের মনুষ্যত্ব, মানুষের পরিচয়। এই জন্য যারা মনে করেন সেবা করব না, আপনাকে যে কোনো পারপাসে সেবা করতেই হবে। সেবা শুধু টাকা পয়সা দিয়ে কাউকে হেল্প করলাম সেটা সেবা নয়। আপনার বুদ্ধি দিয়ে মানুষের সচেতন করুন। মানুষের মধ্যে যে বিভিন্ন রকমের অন্ধত্ব রয়েছে, অজ্ঞানতা রয়েছে, সেটাকে দূর করুন। বিভিন্ন রকমের সামাজিক সমস্যা রয়েছে, সেটা নিয়ে কথা বলুন। মানুষের পাশে দাঁড়ান। যে কোনো ভাবে আপনি সেবা করতে পারেন। সেবার মধ্য দিয়ে রয়েছে মুক্তি। সেবা না করলে মুক্তিমুক্ত সম্ভব নয়। সেবার মধ্য দিয়ে রয়েছে পরিচয়। সেবার মধ্য দিয়েই রয়েছে আত্মত্যাগ। মনের যে বিশালতা সেখানেই প্রকাশ পায়। আমি আমার নিজের মধ্যে সীমিত রাখলাম, আমার গোষ্ঠীর কথা চিন্তা করলাম, সেটা সেবা হলো না। আপনি যখন দলমত নির্বিশেষে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে যখন সেবা করবেন, আপনার মনটাই বড়। ঠিক সেবার মধ্য দিয়েই রয়েছে মনের ব্যাপকতা। মনটাই যদি বড় না হয়, আপনি কিসের সাধনা করেন? সাধনা করতে পারবেন। যারা সেবা করে, প্রতিনিয়ত সেবা করে, মনটাই তারা কে ছোট কে বড়, কে কোন পক্ষের, কোন দলের, কোন মতের দেখে না। একটা গোষ্ঠী রয়েছে, একটা তারা পৃথিবীতে আসাটাকেই শুধু টাইম পাস ছাড়া কিছু মনে করে। এই পৃথিবীটাই কিছু নয়, আসল পৃথিবী অন্য জায়গায়, এটা মনে করে। এই পৃথিবীতে যে একটা দায়বদ্ধতা রয়েছে, আমি পৃথিবী থেকে নিচ্ছি, আমি ঋণী, শুধু নিচ্ছি, কিন্তু দিচ্ছি না। এই যে স্বার্থপরতা, এটা মানুষের বিবেকে লাগে না? আমি পৃথিবীতে জন্ম নিয়েছি, কিছু দিতে হবে আমাকে। জন্ম কত কষ্টে, প্রকৃতির এই সেটিং, এই প্রকৃতির মাধ্যমে না জন্ম নিয়েছি, কিছু যদি না দেই, সেটা ঋণী হলো না? কিছু তো দেওয়া দরকার। শুধু নিজের স্বার্থে পৃথিবীটাকে টাইম পাস করলাম, শুধু টাইম পাস। নিজের স্বার্থে যত কিছু শোক ভোগ আছে মিটাই নিলাম। এই জীবনটাই কিছু নয়, এই পৃথিবীটাই কিছু নয়, আসল পৃথিবী অন্য জায়গায়। সেখানে শুধু শোক ভোগ, অহরহ অনেক কিছু, আনলিমিটেড অনন্ত শোক। সেটা কি সম্ভব? শুধু তুই নিজের স্বার্থের কথাই তো ভাবলাম, এখানেও যেমন নিজের স্বার্থের কথা ভাবলাম, ওখানেও নিজের স্বার্থের কথা ভাবলাম। এটাকে সেবা বলে না। এখানে মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই নেই। যারা যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ রয়েছে, যাদের মধ্যে যারা মানবিক, তারা সেবা করবেই। তাদের আটকানো যায় না। তারা সেবা করবেই। সে তার নিজের পারপাসে, তার জীবন ধারণের জন্য সে বিজনেস করুক, কাজ করুক, যেটাই করুক, কিন্তু সে জগতের জন্য, মানুষের জন্য তার তার মনটা কান্না করে। হ্যাঁ, জগতের জন্য সে সব সময় সচেতন। যে কোনো জায়গায় যে কোনো ঘটনা কেন হলো, কেন না হলো, এগুলো নিয়ে সে সবসময় তৎপর। দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক লোক রয়েছে, অনেক লোককে দেখতে পাবেন। তারা বিভিন্ন রকমের সচেতনতামূলক ভিডিও তৈরি করে মানুষের জায়গায়, সেটা রাজনৈতিক দিক দিয়ে হোক, ধর্মের দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়ে হোক, বা শিক্ষা হোক, বা সায়েন্স টেকনোলজি, যত কিছু হোক, এই যে পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি, কোটি কোটি মানুষের কন্ট্রিবিউশন। আজকে আমরা কথা বলছি মোবাইলের মাধ্যমে।
বিজ্ঞানেরই অবদান। আজকে একটা ঘর, একটা যে ঘর তৈরি করছি, ঘরে যত জিনিসপত্র লাগছে মানুষ তৈরি করেছে বলে আমরা কালেক্ট করে একটা ঘর নির্মাণ করি। কিন্তু এক শ্রেণীর রয়েছে তারা এটাকে কন্ট্রিবিউশন মনে করে না। এটার যে অবদান এটাকে মনে করে না। নিজে তো মনে করে, নিজে করার চিন্তাও করে না। পৃথিবীতে কেন আসলাম? পরীক্ষা, টাইম পাস, আসল দুনিয়া অন্য জায়গায়। এগুলা কি? এগুলো জীবনের সচেতনতার অভাব, জীবনের মনের অজ্ঞানতার অভাব। এরকম জীবনের কোনো ভ্যালু নেই, এইরকম জীবনের কোনো রকমের বাস্তবতা নাই। এইরকম জীবনে মানুষ, এই যে জীবনটা, জানেন মানুষ চাইলে এই জীবনটাকে কত বড় বড় কাজ করিয়ে নিতে পারে জীবনটাকে দিয়ে, অথবা জিরো। কেউ, এটা সব কিছু নির্ভর করছে নিজের ইচ্ছার উপর, চিন্তার উপর, বিচারের উপর। বিচার ঠিক নাই তো আমি কেন করব? বিচার ঠিক হলে আপনি অনেক বড় বড় কাজ করতে পারবেন। মনের ইচ্ছা চাই, বিচার চাই। তাই মানুষ হয়ে মানুষের জন্য যদি কিছু নাই করি তাহলে তো স্বার্থপরতা হয়ে গেল। তাই সেবার মধ্য দিয়ে মানুষ বড় হয়, কর্মই মানুষকে মহান করে তোলে। সেই কর্মটাই করুন যেখানে মানুষের বা নিজের পার্সোনালিটি ডেভেলপ হয়, নিজের পার্সোনালিটি যেন ঠিক থাকে, নিজের ইমেজ যেন, নিজের মান সম্মান যেন, নিজের আত্মসম্মান বোধ যেন ঠিক থাকে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। নমস্কার।